আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাফ করো। বাচ্চা রয়েছেন কেমন এতদিন? আমি অনেকবার ফেল হলেও গেছি, আমার এই টাকা দেয় নাই। বাপরে বাপ, আল্লাহ। সেলুনে গেছেন, কেউ গাইটা দেয় নাই না? না, আরে মিয়া, এই লোকে সেলুনে গেছে 150 টাকা কইছে আমি দিমু, তাও আমার চুলে গাইটা দেন, কেউ গাইটা দেয় নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভাইটার নাম তানভীর। তাকে আমরা পাই আরো বহুদিন আগে কারণ বাজার। তাকে দেখে সুস্থ স্বাভাবিক মনে হলেও একটি দুর্ঘটনায় তার মেরুদণ্ড এবং ডান পাশের একটি পাঁজরের হাড় ভেঙে যায়। তারপর থেকেই শুরু হয় তার ডিপ্রেশন। আর তার আত্মীয় স্বজন বলতেও কেউ নেই, শুধু এক বৃদ্ধ মা ছাড়া। আর তিনি খুবই ভালো মনের একজন মানুষ ছিল। আমরা চেষ্টা করেছি তাকে আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য বা উপকার করার জন্য। দা আপনি তো ইচ্ছা করলে গাইটা দিতে পারতেন 1 লাখ লাই, আগে কাটেন না কেন? কেউ গাইটা দেয় না এই জন্য? টাকা দেয় নাই, টাকা পয়সা নাই, তার উপরে একটু অসুস্থ তো। আচ্ছা, ইনশাল্লাহ এর মাথায় উকুন আছে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাফ করো। বাচ্চা রয়েছেন কেমন এতদিন? ওগুলো তো খায়ার রক্ত শেষ করে লাইছে। প্রথমে তার চুল দেখে আমরা তাকে স্বাভাবিক সুস্থই মনে করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন তার কিছুটা চুল কাটা হলো, ভিতরে এত পরিমাণ উকুন ছিল যেটা কল্পনাও করা যায় না। যে একটা মানুষ এত উকুন থাকার পরেও কিভাবে সুস্থ থাকতে পারে, কিভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আমি অনেকবার ফেল হলেও গেছি, আমার এই টাকা দেয় নাই। বাপরে বাপ, আল্লাহ। আপনাদের গায়ে যাবে, আপনারা একটু দূরে থাকেন, আপনাদের গায়ে যাবে। দেখছেন এই যে সবাই দূরে যান, আলমগীরও দূরে যান। সেলুনে গেছেন, কেউ গাইটা দেয় নাই না? না, প্রায় 2.5 বছর 3 বছর হইব আমি সেলুনে গেছি। তাদের কইলাম যে আমি দরকার 150 টাকা দিয়ে আপনি আমার কোনো রকম ছোটো করে দেন, তাও দেয় নাই। একটা কাজ করবেন, এরপর বেশি বড় হইতে দিবেন না, হ্যাঁ? এরপর ঠিক আছে, এখন কাইটা দিলাম না আমরা, এরপর আর বেশি বড় হইতে দিবেন না, আগে আগেই যাবেন গা, তাইলে আর কেউ না করবো না, বুঝছেন না? আসতে হবে। তাও রাস্তায় ঘুমাই তো, 15 দিন 20 দিন পর পর কাইটা ফেলাইবেন। আপনার রাস্তায় ঘুমান কে? আগে কাজ করতাম, এখন তো আর আগের মতো কাজ টাজ নাই। কি কাজ করতেন? আগে রিক্সা চালাইছে, এই একটা অ্যাক্সিডেন্টে মেরুদণ্ডের দুটা হাড় ভাঙছে আর ওই বুকের একটা হাড় ভাঙছে। প্রত্যেকে মনে করেন যে অবস্থা। আপনার গ্রাম বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। কুষ্টিয়া? আপনার মা বাপ কেউ নাই জীবিত? মা আছে, বাবা নেই। বাবা নাই? মা কোথায়, কি করে? মা বাড়িতেই থাকে। বাড়িতেই থাকে। কেউ কাছে না দূরে থাকেন ভাই, উকুন ছিটা দিয়ে বোঝায় বাসার ভিতরে বাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার মাথায় উকুন থাকে না এটা, আর আমি চুলও বড় রাখি না, সমস্যা নেই। আয় রানা, তোর মাথা ছেড়ে দি, তোর মাথাটা ক্লিয়ার করা লাগবে। কই আপনার আপনার মাটি চাপা, মাটি চাপা। দেখছেন এই চুলটি মেশিনে কত সুন্দর কাটতেছে। বড় ভাই, আপনার চুলের থেকে উকুন বেশি, বুঝছেন? এরপর আর বড় হইতে দিবেন না, একটু ছোট থাকতে প্লেট ধুইলেও তো খাওয়ারটা হয়ে যায় না। আজকে থেকে আপনার কাম হইলে যে কোনো একটা কাজ খুঁজা করবেন, হ্যাঁ? যে ভাই আমি বাড়ি কাজ করতে পারি না, আমার একটা হালকা পাতলা কাজ দেন, আমি কইরা খাই নাকি? চুলগুলার কারণে একটা ভালো একটা কাজ বাজ। এখন তো পাইবেন ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, এইটাও সেম। ওর থেকে বেশি ভাই, আরো বেশি।
আসতেছে মানে আমি তো দেখতে মানে আমার কথাই বললি আমি আসতেছি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সমস্যা নেই, সমস্যা নাই, সমস্যা নেই। উকুন ঘাও বানা রাখছে খাইয়া। এই যে সামরা বেশি। মনে মনে করতেছে মামা কাছে কাছে আরো আগে কাটুন খেলে আরে মিয়া এই লোকে সেলুনে গেছে 150 টাকা কইছে আমি দিমু, তাও আমার চুলে কাইটা দেন, কেউ কাইটা দেয় নাই। উকুন এই যে কানের উপরে পর্যন্ত বাসা বাঁধছে উকুন, কানের উপরেও। বড় ভাই আপনি একটু উঠা ঝাড়া দেন, হ্যাঁ সব পরে যাক, উকুনগুলো সব নিচে পড়ে যাক। হ্যাঁ উঠেন উঠেন উঠেন, দাঁড়ান দাঁড়ান। KMREAZ, KMREAZ। দাঁড়ান দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, একবারে সোজা হয়ে দাঁড়ান। ঠিক আছে, মাশাআল্লাহ, এবার বন। আছে না, দোয়া বন্ধ যাইতেছে না, এরা নিজের এতদিন পর্যন্ত রয়েছে, এখন এত তাড়াতাড়ি যাইব। পানিটা না দিলে যা আমার মাথায় ছিল আর জানি কোনোদিন না হয়, নিয়ত করেন যে আর ওইতে দিব না। হ্যাঁ কাজ করবার ঠিক মতো না, কাজ দেন, একটা একটা কাজ দিয়ে দেন। করে আমি হ্যাঁ তো আগে রিক্সা চালাইছে, অ্যাক্সিডেন্টের পরে এই অবস্থা।
হয়তো কয় আমি কাজ করতে চাই, আমার চুলের লেগে আমার কেউ কামও দেয় না, আর আমি চুল টাকা দিলে আমার চুলও কাটতে দেয় না। তো আগে তো জানুয়ার এটা কি? ছোটবেলায় একবার ছিলাম, এটা অ্যাক্সিডেন্টের দাগ না, এটা অ্যাসিডের দাগ। এটা ছোটবেলায় একবার ছিলাম তো, তারপরে এটা আবার এই সিট দিয়ে উঠানোর চেষ্টা করছি। ছোটবেলায় আসছিল, এখন তো উড়াইতে গেলে টেয়া রাখবো, যারা দিচ্ছে হয়তো 5 গুণ বেশি। ওই কমরে ওটা কি এটা না এটা রাস্তায় পরে দিয়ে দিস। ভাই মাথায় মারেন, কিচ্ছু করেন না, দেখলে মাথায় মারেন দিয়ে আধা ঘন্টা মাথাটা ধুয়ে দিই। কিচ্ছু নাই, একদম ফ্রেশ মাথা, দেখছেন? কিন্তু উকুনে পুরো ডিসকালার করে লাগছে। বাবা রে বাবা, এই যে এখনো আছে। আর থাকবো করতে জায়গাই নেই। দাঁড়ান, আমি পাউডার টলা দিয়ে দিই ওটা। একটু পানি দেই আমি বলে দিই, আচ্ছা যে ইয়া শাওয়ার জেল লাগলে নিয়ে নিয়ে না। নিচে ডলা দেন, লাগলে একটু জেল নিয়ে নেন না। এ মুরব্বী, কি করবেন এটা? দা থন এনে থন এনে থন, এটা আমাকে কাম আছে, দরকার আছে, বিশেষ কামে আমরা কাটছি, বুঝেন না কি লেগা? সব জায়গায় ব্যবসা খুঁজে। 22,000 টাকা কেজি না মামু, 22,000 টাকা কেজি না। থাক, মাফ করে দেন। সব মাটি চাপা দেন, সব মাটি চাপা দেন। হ্যাঁ নেন নেন, পানি নেন, আরো আর পানি দেন। 5 ওয়াক্ত মসজিদে দেবেন, অজু করবেন, নামাজ পড়বেন, দেখবেন আপনার গোসল করা লাগবে না, এমনি শরীর সুস্থ আছে, পরিপূর্ণ ভালো লাগবে। ঠিক আছে? বুঝাই ভালো আমাদের এই একটা টি শার্টই ছিল সাদা, বুঝছেন? নয়তো আপনার অন্য একটা কালার দিয়ে যেতাম। গেঞ্জিটা উল্টা পরাই দিয়ে যায়, কোনো ছবি না, একটা আর কি জোড়া কুমিরের ছবি। অ্যালিগেটর যাকে বলে, হ্যাঁ, অ্যালিগেটর যাকে বলে, ইন্ডিকেটার, অ্যালিগেটর। এলিগেটর। আপনি ইংরেজিও জানেন দেখা যায়। লেখাপড়া করছি কত দূর? আমি 5 পর্যন্ত পড়ছি। উল্টা পাল্টা নেশা খান হেটা কোন দিকে আগে? আপনার দাঁতে দাগ হয়ে রয়েছে, খাইবেন না এরপর। ঠিক আছে, এরপর আর খাইবেন না। চাষ করা হয় না তো, সামনের দুই দাঁতে কি বিরাজ না করার কারণে মানে ব্রাশ লাগানো হয় না, প্লাস ছাইটাই দিয়েও ব্রাশ করা হয় না।
আচ্ছা, এরপরে ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ঠিক আছে? আর নিজের জীবন নতুন করে আবার শুরু করেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ, সবার জন্যই দোয়া ভাই। আমাদের সম্পদ আছে এতটুকুই, দোয়া এছাড়া আর কি করতে পারি কোন? আপনি টাওয়ার রেখে দেন, এটা আপনি ইনশাল্লাহ ওইটা ফালাই দিছি, এটা আপনার কাছে রেখে দেন। হ্যাঁ, যখনই কোনো জায়গায় পানি পাইবেন গামছাটা পইরা খুললা গোসল করে নেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আর অপরিষ্কার অবশ্যই নইবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ গামছাটা আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন। আপনি তো আর পাগল অসুস্থ মানুষ না, আপনি ভাত খায় নিয়ে হোটেলে ইনশাল্লাহ। হ্যাঁ, এই না ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এত কিছু বললেন কিচ্ছু না, এটা আসলে আমরা মানবিক দায়িত্ব ভাই হিসেবে পালন করছি। আপনার কাছে অনুরোধ, নতুন করে জীবন শুরু করেন। অবশ্যই। একটা কাজ করবেন, এখানে তো কাজ থাকেই অ্যাভেলেবেল, ঠিক না? টুকটাক যা যতটুকু পারেন পারি তত করি, টুকটাক অবশ্যই। করেন। আরে এক জায়গায় দাঁড়ায় মানুষের যে খাবার মানে মানুষের তরকারি দেখলেও তো মানুষ হাজিরা দিয়ে দেয়, ঠিক না? তা তো অবশ্যই। তা আপনি ওইভাবে গিয়ে আস্তে আস্তে ওর একটা পরিবেশ তৈরি করে নেন। আর ইনশাল্লাহ রাস্তাঘাটে থাকেন না, ভালো একটা জায়গায় কাজ বাজ করেন। আর নতুন করে যা গেছে পিছনে ওটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? নতুন করে জিন্দগি শুরু করেন, ঠিক না? আমাদের ওরকম থাকার কোনো জায়গা নাই বা কর্মসংস্থান এখনো করতে পারি নাই, তাইলে আপনারা আমরা ছেড়ে দিতাম না, সাথে করে নিয়ে যেতাম। আর আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য একটা জায়গা যাতে বানাইতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ। আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ তানভীর। তানভীর ভাই না? আর আপনার আব্বা জীবিত নাই, শুধু মা আছে। মা কি অনেক বয়স্ক? মোটামুটি বয়স্ক অনেক বলতে 60+ আর কি। 60+। তা ইনশাল্লাহ বাড়িতে অল্প একটু জায়গা আছে, ওটা আর কি ভুট্টা ক্ষেত করে, তো কখনো ভুট্টা ক্ষেত করে ওটা দিয়ে কোনো রকম চলা। ঢাকায় আমি আগে রিক্সা চালায় টুকটাক যা দিতাম ওটা দিয়ে যাক, কারণে ওরকম থাকেন না ইনশাল্লাহ। আর অ্যাক্সিডেন্ট করছেন কোন জায়গায় দেখি? হারে। আর এখানে দাগ আছে কোনো? হার বলতে ভেতর থেকে ফাঁসছে, তো আমার রিপোর্টটা চুরি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঘুমাইছিলাম তো। আচ্ছা, সমস্যা নেই। আর এইখানে একটা ফাটা আছে, এখানে দাগ আছে? না দাগ নাই, কিন্তু হাড়ের ফাটা আছে। ও আচ্ছা, সমস্যা নাই। মানে হাত দিয়ে একটু আপনি এবার ইনশাল্লাহ নতুন করে জীবন শুরু করেন, ঠিক আছে ইনশাল্লাহ? আর আপনার চুলগুলো আপনি একটু কষ্ট করে মাটি দিয়ে রেখে দেখেন, না সরে বেড়ে দেবো। না চড়ে নেওয়ার জন্য না, এটা আমি নিজে এটা কাজটা এখন আমি করবো। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। এত কিছু যেহেতু আপনারা আমার এই ঠিক আছে পাগলটা ইনশাল্লাহ। করছেন। ঠিক আছে তানভীর ভাই, আপনি যেহেতু বুঝেন সব কিছু, আপনি পাগল না, ঠিক আছে? আমি নিজেকে কখনো পাগল করি না। ডিপ্রেশন মানে মানুষের মানসিক চিন্তা ভাবনা বা মানসিক চেতনার কারণে মানুষ দিন দিন আসলে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওর থেকে উঠে আসতে হবে, ওর ভিতরে ডুবে থাকা যাবে না, ঠিক আছে? নতুন করে জিন্দগি শুরু করেন ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আমাদের এই প্রচেষ্টা হয়তো তার পুরো জীবনকে বদলে দেবে না, কিন্তু এটা আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা। এরকম হাজারো মানুষ আমাদের আশেপাশে অলিতে গলিতে রয়েছে, যাদের সবাইকে সহযোগিতা করা আমার একার পক্ষে সম্ভব না। তাই সবাই আসুন, তাদের সহযোগিতায় এগিয়ে আসি, তাদের সুন্দর একটা জীবন উপহার দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।